গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 19th অফ জুলাই, শনিবার, আর এখন বাজে সকাল 11:15। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আগে আগে দেখতে থাকো, হোপফুলি তোমাদের ভালো লাগবে। সকাল হতে না হতেই সৌম্য ফোন নিয়ে গেম খেলা শুরু করে দিয়েছে, কি তাই তো? না, গেম তো আর খেলি না। তাহলে কি করছো? এই একটু ফেসবুক, ইউটিউব এসব হচ্ছে। হ্যাঁ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো? ভিডিও দেখো আমার? সেটা শুরুর দিন থেকেই করে দিয়েছি সাবস্ক্রাইব। তাহলে বাকি যারা করেনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? অবশ্যই, যে তোমরা যারা ভিডিও দেখো সাবস্ক্রাইব করোনি, না সাবস্ক্রাইব করে ভিডিও দেখো, একটু সাবস্ক্রাইব করে দিও। কিরকম লাগছে, আমরা তো বারবার অলমোস্ট প্রতি ব্লগেই জিজ্ঞাসা করি কিরকম লাগছে, কমেন্ট করে জানাতে। কোনো কমেন্ট তো আসে না। কিছুজন করে, কিছুজন করে, মাঝে সাঝে কিছুজন করে, হ্যাঁ, কিন্তু নিয়মিত করে না। কিন্তু নিয়মিত দেখে। হ্যাঁ, এটা করো না প্লিজ। তোমরা অবশ্যই কমেন্ট করে ভালো মন্দ খারাপ যেটাই লাগুক আমাদের জানিও, তাহলে আমরা সেটাকে মানে কি বলবো, শুধরে নেওয়ার একটা সুযোগ পাবো, বা চেষ্টা অবশ্যই করবো। আজকের ব্লগটা এই জায়গাটাকে দেখিয়ে শুরু করার একটা কারণ হচ্ছে, আমি আমাদের এই ছবিটা, এটা আমরা যখন উটি বেড়াতে গিয়েছিলাম সেই সময় পাইকারা লেকের সামনে এই ছবিটা আমাদের তোলা হয়েছিল, তাই তো সৌম্য? হ্যাঁ, এটা আমরা ফটোগ্রাফার দিয়ে ক্লিক করিয়েছিলাম আর কি। তারপর আমরা এটা এইভাবে ফ্রেমবন্দি করি। এই ছবিটা আমার ভীষণ পছন্দের একটা ছবি। এখন আলো রিফ্লেক্ট হচ্ছে বলে তোমরা খুব একটা বুঝতে পারছো না। এটা লাস্ট টাইম শ্রীরামপুর থেকে আমি মানে বাঁধিয়ে নিয়ে আসি। একটা শ্রীরামপুরের ঘরে আছে আমাদের, একটা জৌগ্রাম বাড়িতে আছে, আর একটা এখানে এনেছিলাম। এই ছবিটা আমার সব থেকে ফেভারিট একটা ছবি আমাদের দুজনের। আর কালকে এই ছবিটাকে এই জায়গায় আমি রেখেছি, আর সমস্ত গাছগুলো দিয়ে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। কাল থেকে যে জায়গাটা আমি কতবার দেখেছি গুণে বলতে পারবো না। আমার ইচ্ছা হচ্ছে নতুন কিছু এরকম ছবি কিনে এই জায়গাটাতে সুন্দরভাবে রাখলে বেশ দেখতে অন্যরকম লাগবে। ইচ্ছা আছে, দেখা যাক। আজকাল করে ভাবছি কিছু ওরকম ছবি অর্ডার দেব। তো কীরকম লাগছে জায়গাটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমার ব্রেকফাস্ট কিন্তু বানানো হয়ে গেছে, চলো এবার ব্রেকফাস্ট করব। আজকে আমাদের দুজনের দুরকম ব্রেকফাস্ট। সৌম্যর ব্রেকফাস্টে আজকে আছে ওটস কলা দিয়ে, দুধ দিয়ে ভিজিয়ে, আর সাথে লিকার চা। যদিও এটার সঙ্গে এটা একদমই যায় না, তবু চা ছাড়া আমাদের সকালটা আমরা ভাবতেই পারি না। আর আমার আছে জ্যাম পাউরুটির সাথে লিকার চা। এখানে কিন্তু আপেল কলা সবই আছে, কিন্তু আমি এখন আর কিছু খাবো না, কারণ ফল খেতে আমি খুব একটা ভালোবাসি না। পেয়ারাটা ভালো লাগে। আমটা এই সিজনে প্রচুর প্রচুর আম খেয়েছি আমরা। আমি বাড়িতে থাকতে কোনোদিন এত আম খেতাম না, কিন্তু বিয়ের পর এখানে এসে এত আম খাই, এত আম খাই যে বলার কথা নয়। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর কি রান্না হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে যেহেতু শনিবার, তাই ভেজের মধ্যে কি করা যায় দেখি। আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এবার সৌম্য বসে গেছে এডিটিংয়ের কাজে, আর আমাকে এবার রান্নাবান্না শুরু করতে হবে, কারণ ঘড়ির কাঁটা অলরেডি 11:30টার দিকে পৌঁছে গেছে। আর শনিবার মানে আমার আর সৌম্যর দুজনেরই চিন্তা থাকে, মানে আমার চিন্তা থাকে কি রান্না করব নিরামিষের মধ্যে, সৌম্যর চিন্তা থাকে কি খাবো দুপুরে। তো দুজনের চিন্তাটা আলাদা, কিন্তু গিয়ে মেশে একই জায়গায়। তো আজকে ভাবছি যে আগের শনিবার করেছিলাম আলু ভাজা আর ডাল, তবে আজকে সেটা ভালো লাগছে না। প্রতি উইকেন্ডে ওই মানে শনিবার করে ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত, সেটাও একঘেয়েমি। তো বাড়িতে ফ্রিজে পটল বেশ অনেক দিন ধরে এনে রাখা আছে, আর এখানে এখন পটলের দাম 120 টাকা কেজি হয়ে গেছে। তো পটলগুলো ফ্রিজে থেকে শুকোচ্ছে, তার থেকে ভালো আজকে আলু পটলের নিরামিষ একটা ঘি গরম মশলা দিয়ে আমি তরকারি বানাই, যেটা খেতে সৌম্য খুব ভালোবাসে। তো ওটাই বানাবো, আর সাথে একটু পোস্ত মানে কাঁচা পোস্ত বেটে নেব, আর পাঁপড় ভাজা। এই হয়ে যাবে আজকে আমাদের সিম্পল লাঞ্চ মেনু।
আর ডিনারে দেখা যাক কি হয়, এটাই হয়তো থেকে যাবে, খাওয়া হবে, বা অন্য কিছু বানিয়ে নিতেও পারি, সেটা এখনও ঠিক করিনি। তো এখন যেটা আগে করতে হবে, ভাতটা বসিয়ে দিয়েছি আমি। যাই রান্না করি না কেন, বাঙালি মানুষ দুপুরে ভাত তো খাবেই, তাই ঝটপট করে আগে এই ছোটো ওভেনটাতে ভাত বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এই ওভেনটা খুব একটা মানে অন করি না, তোমরা আমার ভিডিওতে দেখেই থাকবে, এই বার্নারগুলো আমার খোলাই থাকে, মানে এই যে বার্নার ওটাকে বলে না, মেবি ঝিঁক টাইপের কিছু একটা বলে, যাই হোক স্ট্যান্ডগুলো, হ্যাঁ এই স্ট্যান্ডগুলো আমার খোলাই থাকে। এটা খুব ইউজ হয়, ওই জন্য এটা দেখো না কীরকম অবস্থা হয়ে গেছে। আর হেল্পিং হ্যান্ড দিদি তো ভালোভাবে ক্লিন করে না, তো এই কারণে এটা পুড়তে পুড়তে এরকম কালো হয়ে গেছে স্টিলটা। আর এটা কিন্তু একদম নতুনই আছে, যেহেতু ওটা ইউজ হয় না। আর আমি কালকে এটা পিতাম্বরী দিয়ে মেজেছিলাম। আমি জানি পিতাম্বরী পিতল কাঁসার পাশাপাশি স্টিল অ্যালুমিনিয়ামেও ভালো কাজ করে, তো আমি কালকে দিয়ে মেজেছি, তো মনে হচ্ছে অনেকটা ক্লিন হয়েছে। এবার দেখো এই কালারটা তো একদিনে হয়নি, তাই একদিনে এটা উঠবে এটাও আশা করা ভুল। তো দেখি এখন বেশ কয়েকদিন আমি পিতাম্বরী দিয়ে এটা ক্লিন করব, যদি ক্লিন হয় তোমাদেরকে জানাবো, তোমরাও চাইলে এরকম কিছু থাকলে করতে পারো। তো এই যে পাঁপড়ের প্যাকেট বের করে নিয়েছি, এই পাঁপড়টা হচ্ছে লাস্ট পাঁপড়, যেটা আমি চৌগ্রাম থেকে এনেছিলাম। আমি পাঁপড় খেতে ভালোবাসি বলে আমার মা আমাকে অনেকগুলো করে পাঁপড়ের প্যাকেট দিয়ে দেয়, তো সমস্তই শেষ হয়ে গেছে এই প্যাকেটটায়, আর 6টা মতো পাঁপড় আছে, যেটা আজকে করে নেব, হয়ে যাবে। আমার এই নিরামিষ দিনে পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে। তো বাড়ি যাওয়ার সময়ও আর মোটামুটি হয়ে এলো, আমাদের এখনও টিকিট কাটা হয়নি জানো। আজকে আমরা বসে ডিসাইড করব কি যে কত দিনের জন্য আমরা যাচ্ছি বা কবে যাচ্ছি, দেন ইচ্ছা আছে কালকে আমরা বাড়ি যাওয়ার টিকিট কাটবো, মানে তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে আমরা কত দিনের জন্য যাচ্ছি বা কবে যাচ্ছি। চলো এখন ঝটপট করে ভাতটা হতে হতে আমি সবজিগুলো কেটে নিই। আলু পটলের তরকারির জন্য আলুগুলোকে আমি প্রথমে এখানে একটু সেদ্ধ করে নিচ্ছি, তাতে রান্নাটা করতে সময়টা কম লাগবে। আর এইবারের পটলগুলো আমি সমস্ত বেছে বেছে কিনে এনেছিলাম, আর দায়িত্ব সহকারে প্রত্যেকটা পটল আমি পাকা বেছেছি। এটা দেখে সৌম্যর খুব আনন্দ। এটা দেখে সৌম্যর আনন্দ পাওয়ার কারণ হচ্ছে, এই পটলগুলো যদি সৌম্য কিনে আনতো তাহলে আমি এক্ষুনি ওকে বলতাম যে একটা পটলও তুমি কচি বেছে আনতে পারো না, সবগুলো দেখে দেখে পাকা এনেছো। তো ওর আনন্দ যে আমি নিজের হাতে নিজেই ভুলটা করেছি, ওই জন্য যখনই বলছি দেখো প্রত্যেকটা পটল পাকা, ও বলছে কে কিনেছে গো এটা, আমি এনেছি না তুমি? আমি বললাম না আমি। আর পাকা পটলের বীজ আমরা একদম খেতে পছন্দ করি না, যে কারণে পটলগুলোকে এরকম গর্ত গর্ত করে দিয়েছি, ডোনাটের মতো দেখতে লাগছে দেখো। এই একটা একটু তারই মধ্যে ভালো, একটা দুটো সেগুলো রেখেছি, বেশিরভাগটাই পাকা। রূপসা তো ওদিকে রান্না করছে, আর এর মধ্যে এক পশলা বৃষ্টি অলরেডি হয়ে গেছে, বেশ ভালো জোরেই হয়েছে। এখানটা ভিজে গেছে, আর জল কিছুটা জমেছিল যদিও কাল পরশুর বৃষ্টিতে। আমার তো এখানে রান্না কমপ্লিট, আর সৌম্য স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। এবার বসে যাব খেতে। এখানে আছে ভাত, আর এই হলো আলু পটলের নিরামিষ তরকারি ঘি গরম মশলা দিয়ে, সাথে পোস্ত বাটা। এটা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতেই আমাদের ভালো লাগে, তবে যেহেতু আজকে শনিবার তাই হবে না। আর এখানে আছে পাঁপড় ভাজা। এই হলো আজকে আমাদের সিম্পল লাঞ্চ মেনু। চলো এবার লাঞ্চটা করে নিই। এখানে আজকের যা অবস্থা, আজকে আর বেরোনো হবে বলে মনে হচ্ছে না, জানি না বেরোনো হবে কি না। বৃষ্টি তো মাঝে সাঝে হচ্ছে, মাঝে সাঝে হচ্ছে না, আর আকাশ কালো করে আছে। অন্যদিন এই সময় রোদ থাকে, আজকে রোদ উঠছেই না, মাঝে সাঝে একটু একটু করে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ধনেপাতা গাছগুলো কত বড় হয়ে গেছে। আমি রোজ খুব যত্ন করি, এগুলোতে স্প্রে করে জল দিই। ওখানে রূপসা কিছু একটা বলে যাচ্ছে, সেটা আমি শুনছি না, কান দিচ্ছি না।
না আমি এগুলো যত্ন করি, রোজ জল দিই, স্প্রে করি। ওদিকে রূপসা তো রেগে যাচ্ছে, আমি বলেছি বলে যে আমি যত্ন করি। ধনেপাতা গাছগুলো আমিই বসাতে বলেছিলাম। আর এটা তো লাস্ট যেদিন আমাদের চিকেন হয়েছে সেই দিন দেয়া হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। না সত্যিই ভালো এই রকম টাটকা তুলে দেওয়া। আসলে আমরা যেগুলো খাই কিনে, তো সেগুলোতে তো বিভিন্ন রাসায়নিক জিনিস, পেস্টিসাইড দেয়া থাকে। তো তার বদলে এই বাড়ির খাওয়াটা, বাড়ির ধনেপাতা গাছ চাষ করে খাওয়াটা সত্যিই দারুণ, খেতেও ভালো লেগেছে। আর একদিন খাবার ইচ্ছে আছে, ঝালমুড়ি যদি করে রূপসা, তো দেখা যাক। আমি গাছের যত্ন নিই বলে রেগে গেছে। আবার তো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেল, আর একদমই অল্প হচ্ছে, যদিও একদম ঝিরঝির করে। এই জায়গাটা দেখালে বুঝতে পারবে, খুবই অল্প হচ্ছে কিন্তু হচ্ছে। মানে এই বৃষ্টিতে বাইরে বেরোনো যাবে না, যে কারণে সৌম্যর কিন্তু মনটা খুবই খারাপ। কারণ শনিবার রবিবারটা না বেরোতে পারলে ও কীরকম করে তোমরা তো সেটা জানোই। আর এটা আমাদের হচ্ছে গত 3 দিন ধরে, মানে বৃহস্পতিবার থেকে বিকেল হলেই বৃষ্টি শুরু হচ্ছে, মোটামুটি সন্ধে অবধি বৃষ্টি চলছে, রাত্রের দিকেও হচ্ছে, আবার সকাল থেকে মোটামুটি আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু এই বিকেল থেকে বৃষ্টি যে শুরু হচ্ছে সন্ধে অবধি কন্টিনিউ হয়েই যাচ্ছে। তো দেখা যাক, যদি বৃষ্টি কমে, এখনও সন্ধে দেওয়া হয়নি, এই যে এখনও বিকেল আছে, এই সবে 6টা বাজে। যদি বৃষ্টি ছাড়ে তাহলে 7টার দিকে একটু বেরোবো, জুডিওয়ে যাব একটু কালেকশন দেখতে। প্রত্যেকটা ব্লগেই এটা বলছি, বাট বৃষ্টির কারণে আমার যাওয়া হচ্ছে না। দেখা যাক, আজকে যদি বৃষ্টি কমে তো যাব, নিজেও দেখব, আর ডেফিনেটলি তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর যদি কিছু টুকটাক পছন্দ হয় তুলেও নেব। তো দেখা যাক, এখন ওয়েট করি, তারপর সন্ধে দিয়ে রেডি হব। সন্ধে তো অলমোস্ট হয়েই এসেছে, আর যেটা দেখানোর জন্য আমি অন হলাম, আমার বারান্দা বাগানে একটা টিয়া পাখি এসেছে। এই হলো আমার বারান্দা বাগান, আর এই হচ্ছে একটা বুনো টিয়া। তোমরা মানে অবস্থাটা ওর দেখো। বাইরে কিন্তু কি, দাঁড়াও আমি দেখাচ্ছি, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তোমাদের আমি একটু আগেই দেখালাম। এই দেখো, মানে মোটামুটি বোঝা যাচ্ছে, আশা করি। খুব একটা ভালো ক্যামেরা নয়, কিন্তু বৃষ্টির ফোঁটাগুলো বোঝা যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, আর ও এখানে ধনেপাতা গাছে জল দিতে চলে এসেছে। কি বলবে বলো, গাছগুলো আর বাঁচবে? সৌম্য এরকম করো না, কেন করছো এগুলো তুমি? গাছে জল দেওয়া হয়নি কয়েকদিন। আমার গাছ যদি একটাও মরে যায় গো, তোমাকে যে আমি কি করব তুমি নিজেও জানো। ধনেপাতা গাছ কোনোদিন করেনি, ওকে দেখিয়ে দিলাম কিভাবে। আর দেখো, তোমাকে দাঁড়া দাঁড়া, তুমি ওদিকটায় সরে যাও। দেখো পুরো মনে হচ্ছে, জল দিও না আর, কিন্তু আমি কিন্তু তোমায় চান করিয়ে দেবো এক্ষুনি। পুরো যেন একটা আপাদমস্তক টিয়া পাখি লাগছে। দেখো, যেমন প্যান্টের কালার তেমন গেঞ্জির কালার, আবার স্প্রে বোতলটাও কিভাবে ম্যাচ হয়ে গেছে। আর পুরো মনে হচ্ছে আমার বারান্দায় টিয়া পাখি উড়ছে। সত্যি কি তাই? না না, আমি তো টিয়া পাখি। তুমি কি তাহলে? আমি এবার কফি খাবো। বাজ পাখি? খালি হয় কোন রকম কুট কাজ, আর না হলে খাওয়া। কবে সৌম্য তুমি জল দিও, আমি কিন্তু তোমায় চান করিয়ে দেবো। ধুলো পড়ে গেছে, তুমি একটা কাজ করো, একটা টিস্যুকে নিয়ে ওখানে মোছো না ওগুলো, ওরকম করো। কাজ যদি করতে হয় কাজের কাজ করো, জল কেন দিচ্ছ বেকার? টিয়া পাখির মতো জামা প্যান্ট পরেছো কেন আজকে হঠাৎ? আজকে বেশ ভালো, বেশ। কি আজকে ভালো মানে? বৃষ্টি হচ্ছে তো ওই জন্য আমিও সবুজ হয়ে গেছি। বৃষ্টির জল পড়ে গাছপালা সবুজ হয়ে গেছে, সাথে সৌম্য সবুজ হয়ে গেছে। কি বলছে সত্যি, দেখো পুরো একটা আপাদমস্তক টিয়া পাখি লাগছে ওকে। তোমরা প্লিজ কমেন্টে জানিও তো ওকে টিয়া পাখি লাগছে কিনা। গাছটা কিন্তু খুব কাঁটা। এটা বেল পাতার মতো, মানে বেল গাছে যেমন কাঁটা থাকে ওরকম কাঁটা থাকে। সুন্দর জিনিসে কাঁটা থাকে, গোলাপে কাঁটা থাকে। চলো কফি খাবে এবার? আমাকে একটু খাওয়াও না গো। তুমি খাবে না? আমাকে তাহলে আমার মুখের মতো করে দাও। দুধ নেই তো। ও বাবা, মানে কিছু না কিছু এক্সকিউজ ওর আছেই। যাও নিজেই খাও। আমার তো এখানে এইমাত্র সন্ধে দেওয়া হলো, আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি মোটামুটি পড়ছে। মানে খুব এমার্জেন্সি না হলে না বেরোনোই ভালো। এবার আমরা তো যাবো ধরো জুডিওতে একটু জামা কাপড়ের কালেকশন দেখতে। তাই সৌম্যকে বললাম এই বৃষ্টি মাথায় নিয়ে বাইকে ভিজে ভিজে যাওয়ার কোনো মানেই হয় না। যেটা শুনে সৌম্যর মনটা
খারাপ হয়ে গেছে, তাই ওর মন ভালো করার জন্য ওকে আমি এখন পাঠাচ্ছি মিষ্টির দোকানে। ও ছাতা নিয়ে রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছ, কি করতে যাচ্ছ? আমি যাব সিঙ্গারা আনতে। সিঙ্গারা এনে কি হবে? খাওয়া হবে। তুমি তো আর বেরোলে না, কি আর বলি। হ্যাঁ বৃষ্টিতে তো, হ্যাঁ তুমি ছাতা, কিছু জোরে পড়ছে না, ছাতা নিয়ে বেরোনো যায় হালকা। হ্যাঁ তা বলে এতটাও আমার জরুরি নেই যে ছাতা নিয়ে আমি পুজোর শপিং করতে চলে যাব, তাই নয় কি বলো? সেটা বাড়াবাড়ি হবে কিনা তুমি নিজে বলো। তাহলে তুমি যাও এখন সিঙ্গারা আনো, আমি এদিকে চা বসাই, জমিয়ে চা সিঙ্গারা এই বৃষ্টির সন্ধে খাওয়া যাবে। সাবধানে যাবে। হ্যাঁ আমি তো এখন যাচ্ছি সিঙ্গারা আনতে। বৃষ্টি তো পড়ছে, খুব জোরে না হলেও পড়ছে, গা ভিজে যাবে এরকম বৃষ্টি। আর বাইরে ভালো ঠান্ডা আছে, শীত শীত করছে। ঘরে এতক্ষণ গরমে বসেছিলাম, কিছু বুঝতে পারিনি, আর বাইরে বেরিয়ে শীত শীত করছে। আর দোকানে তো লোকজন আছে, সন্ধেবেলায় এই টাইমে এরা গরম গরম ভাজে, দেখি আছে কি না। যে ভেজে রেখেছে সিঙ্গারা, এখান থেকে নিয়ে নেবো। আর ভেজিটেবিল চপ, আলুর চপও আছে, এগুলো খুব একটা ভালো লাগে না, তো নিয়ে নিই। এখানে তো সৌমুকে একদম সুন্দর করে আমি সার্ভ করে দিয়েছি গরম গরম আদ্রাকবালি চায়ের সাথে গরম সিঙ্গারা আর সিঙ্গারার মিষ্টি মিষ্টি চাটনি। আর আমরা চাটা দুজনেই লিকার খেতে একটু বেশি পছন্দ করি, তো সৌম্য চাটা খেয়ে বলুক কীরকম হয়েছে। আর আমি একদম সেই মাটির ভাঁড়ের মতো এই কাপগুলোতে, কাপ ঠিক বলা যায় না, গ্লাস, এতে চাগুলো সার্ভ করেছি। দারুণ হয়েছে, পুরো একটা গ্রাম্য ফিলিং আসছে বলো, এরকম এরকম মাটির ভাঁড়ে চা খেতে খুবই ভালো লাগে। এখানে তো মাটির ভাঁড় পাবো না, মানে ছোট বড় কোনো রকমই পাবো না। না চলো, আমার চাটার বেকার কেন ঠান্ডা করব, আমিও চলে যাই, ওকে জয়েন করি। বৃষ্টির সন্ধেতে না বেরোতে পারলেও সন্ধেটা কিন্তু মন্দ কাটছে না, কি বলো সৌম্য? একদমই না। আমাদের চা খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। চা খাওয়ার পর আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করছিলাম, যেটা তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম, যে আজকে আমরা সন্ধ্যাবেলা দুজন বসে ডিসাইড করব যে আমরা কত দিনের জন্য এবছর পুজোতে বাড়ি যাচ্ছি, বা আমরা কতদিন ওখানে থাকবো। আর টিকিটটা আমরা আগামীকাল কাটবো, কারণ আমি এই ব্যাপারগুলো একটু মানি, হয়তো তোমাদের একটু ব্যাকডেটেড লাগতে পারে। সেটা হচ্ছে আমি এই শনি মঙ্গলবার টিকিট কাটা, মানে যে কোনো শুভ কাজ এগুলো করতে আমার একটু কীরকম লাগে। আমি হ্যাঁ 2025 থেকেও আমি এগুলো মানি। অনেকের হয়তো এগুলো বোকা বোকা বা গাইয়া লাগবে, বাট আমি এটা মানি। আর কিছুদিন আগেই আমরা এরকম ফ্লাইটের যেরকম একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি প্রত্যেকে, হ্যাঁ সেই অভিজ্ঞতা থেকে এটা যেন আরও বেশি বেশি করে মানতে ইচ্ছা করে। তো সে নয় হলো, এক পর্ব গেল, আমরা মোটামুটি একটা ঠিক করলাম, কিন্তু আমরা সৌম্যর অফিসের ছুটি বলো বা আমাদের সমস্ত সুবিধা অসুবিধার ডেট দেখে যেতে পারবো, বা কত দিনের জন্য যাচ্ছি সেটা তো একটা ম্যাটার করে। হ্যাঁ সৌম্যকে ওয়ার্ক ফ্রম হোম করতে হয়, ঠিক কথাই, সপ্তাহে একদিন কি এই মুহূর্তে ওকে মাসে একদিন গেলেও চলে, কিন্তু ওদের অফিসের এটা থাকে একটা, যে ওদের যে বেস লোকেশন সেখানে ওদের থাকতে হবে, মানে হঠাৎ করে তোমাকে ডাকলে তোমাকে যেতে হবে, মানে অ্যাভেলেবেল থাকতে হবে, যার কারণে আমাদের ব্যাঙ্গালোরে থাকাটাই মানে প্রয়োজন পড়ে আর কি, মানে খুব বেশি দিন আমরা এখান ছেড়ে থাকতে পারবো না। সেই সব দেখে আমরা একটা মোটামুটি ডেট ঠিক করেছিলাম মনে মনে, সেটাই আমরা দেখছিলাম আজকে। বাট যেটা অভিজ্ঞতা হলো আমাদের, সেটা তোমাদের সঙ্গে সৌম্য শেয়ার করবে। ফ্লাইটের টিকিটটা আমরা কালকেই কাটবো এরকমই ভেবেছিলাম, তো সেটা দেখছিলাম যে কালকে কাটলে মানে আমরা যে ডেটটা ঠিক করেছি সেই ডেট অনুযায়ী কীরকম
প্রাইস পড়ছে। এবার ফ্লাইটের বিভিন্ন টাইম থাকে, তো আমরা সবসময় ইন্ডিগোতেই ট্রাভেল করি, তো ইন্ডিগোতেই জেনারেলি যাব। তো দেখছিলাম কোন টাইমে আমাদের সুবিধা হবে, খুব একটা সকালে হলে অসুবিধা, খুব রাতেও আমরা যাই না, যেহেতু বাড়ি থেকে নিতে আসার একটা ব্যাপার থাকে, বাড়ির লোকের আসতে প্রবলেম হবে। তো যেটা দেখলাম সেটা সৌম্য বলুক। তো কথাটা যেটা হচ্ছে ভাড়া নিয়ে, ভাড়াটা যেটা দেখলাম সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, আমরা টোটাল সেপ্টেম্বর মাসটাই দেখছিলাম কবে কি ভাড়া পড়ে। তো সেপ্টেম্বর মাসের শুরুতে যে ভাড়াটা আমরা দেখলাম সেটাই সেপ্টেম্বরের এন্ডের দিকে, মানে এন্ডের একটু আগে থার্ড উইক করে হয়ে যাচ্ছে ডবল বা 2.5 টাইমস, এরকম 2.5 গুণ মতো হয়ে যাচ্ছে। মানে একই প্লেনের ভাড়া, একই সময়, একই সব কিছু, মানে একই মাসে, একই মাসে সময় বলতে যে টাইমে আমরা প্ল্যান করছি আর কি, যে সময় যাব। আসলে এবারে পুজোটা পড়ে গেছে এন্ড অফ সেপ্টেম্বর, এবার আমরা খুব একটা আগে থেকে যেতে চাইছি না। আর তারপরে আমার ওই সময় আরেকবার অফিস যাবার কথা আছে দিনের জন্য, সেপ্টেম্বরের সেকেন্ড উইকে, ওটা সেপ্টেম্বরের সেকেন্ড উইকে। হ্যাঁ, তারপরই মোটামুটি আমরা যাব এরকম একটা আমরা ভেবেছি। এবার যেতে গেলে তার আগে যাওয়াও যাবে না, হ্যাঁ, হট করে ডাকলে ওকে যেতে হবে, অফিস যেতে হবে, তারপরেই বাড়িটা যেতে পারবো আর কি। আর যেহেতু এন্ড অফ সেপ্টেম্বর পুজো, আমরা চাইছিলাম যে তার 1 সপ্তাহ মতো আগে আমরা যাব, খুব একটা আগে থেকে যাব না, 1 সপ্তাহ আগেও যাওয়াটা আমার ইচ্ছে ছিল না, কিন্তু এই পুজোয় আমাদের একটা বাঙালিদের রিচুয়াল আছে সকলকে দেওয়া, যেটা আমরাও ভালোবাসি। আমরা গিয়ে সবটা ভেবেছি ওখানে গিয়েই আমরা শপিং করব, তারপর তাহলে যার যার পছন্দ মতো তাদের নিয়ে গিয়েও কিনতে পারবো, বা চেঞ্জ করার ব্যাপার হলে তারা চেঞ্জ করে নিতে পারবে। এখান থেকে নিয়ে গেলে যেটা খুবই প্রবলেম হয় সেটা আর করবো না। তো যে কারণে 1 সপ্তাহ আগে যাওয়াটা ঠিকঠাক, গিয়ে আমরা সময় পাবো জিনিসপত্রগুলো কেনাকাটা করার। কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইকে যেটা ভাড়া দেখাচ্ছে বেস্ট প্রাইস, সেটা সেপ্টেম্বরের থার্ড উইকে গিয়ে দেখাচ্ছে ডাবলেরও বেশি, 2.5 গুণ। হ্যাঁ, মানে ভাবতেই মানে একটা কিরকম যেন গায়ে জ্বর আসছে। এবার সৌম্য কয়েকদিন পরে সেটা 3 গুণ হয়ে যাচ্ছে, হ্যাঁ, র্যান্ডমলি চেক করছিলাম, হ্যাঁ, কবে কি রকম ভাড়া পড়ছে। তো সৌম্যকে আবার উইকডেজে ভাড়াটা একটু কম হয়। আমরা জেনারেলি এর আগে যে 3 বার গেছি আমরা উইকেন্ডেই যাই, উইকেন্ডে ভাড়াটা সবসময়ই একটু বেশি থাকে। হ্যাঁ, শনি রবিতেই আমরা যাই, আর শনি রবির ভাড়াটা একটু বেশি থাকে। যেহেতু বছরে একবার যাই, আমরা ওই জিনিসগুলো দেখি না অতটা। আর এবছর মানে যেহেতু প্রথমে ভাড়াটা একটা দেখে নিয়েছি যে মোটামুটি ফার্স্ট উইকে এরকম ভাড়া, সেটা যখন গিয়ে একদম আমি সৌম্যকটাই বলছিলাম, যদি একেবারে ডিরেক্ট আমরা ফার্স্ট উইকেটটা না দেখতে পেতাম, থার্ড উইকেটটাই দেখতে পেতাম, তাহলে হয়তো আমাদের এতটা গায়ে লাগতো না। কিন্তু এটা মানে মারাত্মক গায়ে লাগছে, মানে হয়তো বাঙালি বলেই বা হয়তো কি বলবো, মানে বুঝে চলি বলেই, কিন্তু এটা আমার মনে হয় খুব একটা যে ভুল বলছি এমনটা নয়। তো এখনও আমরা টিকিট কাটিনি, যেহেতু আজকে তো কাটবোই না। এবার এখন দেখছি যে উইকেন্ডের ভাড়াটা যেন আরও বেশি দেখাচ্ছে, তো ওই জন্য আমরা ঠিক করেছি উইকডেজেই যাব। আর উইকডেজে যেতে গেলে সৌম্যকে তো ছুটি নিতে হবে অফিস থেকে, তো সৌম্যকে আগে অফিসে একটু কথা বলে নিতে হবে, কারণ ওই দুম করে ছুটি নেব বললেই তো পাওয়া যাবে না, তো বলে রাখতে হয়। সেটা জানতে মোটামুটি সোমবার তো হয়ে যাবেই, তাই না সৌম্য? হ্যাঁ, সোমবার তো হবে, সোমবারেই আগে কথা বলি, তারপরেই ঠিক করব আর কি কোন ডেটে, মানে টিকিটটা কাটতে হবে। হ্যাঁ, ডেট আমরা মোটামুটি দুজনে একটা ফাইনাল করে নিয়েছি, যেটা এই মুহূর্তে তোমাদের বলছি না, আগে সবটা কনফার্ম হোক তারপরেই না হয় তোমাদের জানাবো। তো আমরা টিকিট মোটামুটি কালকে তো কাটতে পারছি না, এটা একেবারেই ফাইনাল হয়ে গেল। হ্যাঁ, সোমবারেই কাটতে হবে, না তবে আবার বুধবার, তো দেখা যাক কি হয়। তো এটা একটা বিশাল চিন্তার ব্যাপার, আমার এগুলো খুব গায়ে লাগে জানো তো, মানে একই জিনিস কোনো রকম কিছু তফাৎ থাকবে না, ওই প্লেন, ওই সিট, ওই সার্ভিস, সমস্ত কিছুই সেম, বাট ভাড়াটা একটা মানে অত্যধিক বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বিচ্ছিরি রকম একদম। বছরে একবার যাই ঠিক আছে, কিন্তু তাতেও এগুলো সত্যি গায়ে লাগে। আমার মাকে আমি বলছি, মা বলছে ট্রেনে চলে আয়। আমি বলছি এখন ট্রেনের টিকিটও অ্যাভেলেবেল নেই, পাওয়া যাবে না, আর ট্রেনে আমি যাবও না গো, কারণ ফেরাটা মন খারাপ নিয়ে ফিরি, তো দেরি করে ফিরলেও অসুবিধা হয় না। যেটা আমাদের ফ্লাইটে লাগে 2.5 ঘন্টা, সেটা ট্রেনে ফিরতে গেলে 29 ঘন্টা। তো
যাওয়াটা তাড়াতাড়ি করে মনে হয় নিজের মানুষের কাছে আগে পৌঁছে যাই, সেটা যাই হোক না কেন। তো ওটা ফ্লাইটে ঠিক আছে, আর ফেরাটা না হয় মন খারাপ কষ্ট নিয়ে ফিরি, তো ওটা 29 ঘন্টাটা 30-32 হয়ে যায়, ওটা অতটা গায়ে লাগে না। তো যাই হোক, এই ছিল আমাদের সন্ধ্যা থেকে আজকের কাহিনী। কিছুই ডিসাইড করে উঠতে পারিনি এখনও। তো এখন সবার আগে দেখতে হবে সৌম্য অফিসে ছুটিটা পাই কি না উইকডেজে, যেহেতু আমরা যাচ্ছি এবছর উইকডেজে। তাছাড়া উপায় নেই, কারণ ভাড়ার দিকে তাকিয়ে আমাদের উইকডেজে যেতে হচ্ছে। তাতে একটু হলেও ভাড়াটা কম পড়ছে, মানে বিশাল কিছু অ্যামাউন্ট কম হবে এমন নয়। ফার্স্ট উইকে যেতে পারলে ভাড়াটা অনেকটাই কম হবে, কিন্তু এই সেপ্টেম্বরের ফার্স্ট উইকে চলে যাব, অতদিন আমাদের হাতে, ওর অফিস আছে। তার থেকেও বড় কথা, অত আগে থেকে গিয়ে কোনো মানে এই জায়গাটাকে আমরা খুব মিস করি। এখন কি হয়েছে বলো তো, বাড়ি যাওয়ার আনন্দটা অবশ্যই কাজ করে। আমরা দুজনেই বাড়িকে ভীষণ ভালোবাসি, বাড়ির মানুষজন, আমাদের ছোট থেকে বেড়ে ওঠা ছেলেবেলা সমস্ত কিছু আমাদের ওখানেই। তো আমরা যারা বাইরে থাকি, একটা প্রত্যেকের এই টানটা থাকে, আমি বলবো না, আমার দেখাই অনেক মানুষ এরকম আছে যাদের এই টানটা থাকে না। আমাদের দুজনের এখনো পর্যন্ত আছে, কিন্তু এখন এখানে থাকতে থাকতে এই জায়গাটার প্রতিও একটা মায়া, একটা ভালোবাসা আমাদের দুজনেরই তৈরি হয়েছে, যেটা আমরা লাস্টবার গিয়ে ফিল করেছি। প্রথমবার অতটা ফিল করিনি, বলো সৌম্য? প্রথমবার একটা আলাদা, তখন সবে সবে। হ্যাঁ হ্যাঁ, আমি যখন এসেছি তার 6 মাস পরে রূপসা এসেছে। হ্যাঁ, আর তারই ধরো 6-7 মাস পর পুজো ছিল, আমরা গিয়েছি। তো ওইবারটা অতটা আমরা ফিল করিনি, কিন্তু লাস্ট টাইম আমরা যখন মানে 24-এর পুজোয় যখন যাই, তখন কিন্তু আমরা এই জায়গাটাকে সত্যিই খুব মিস করেছি। এবছর হয়তো আরও বেশি করব, তাই খুব বেশি দিনের জন্য যাব না। হ্যাঁ, আবার হাতে গোনা দিনেও যাব না, অবশ্যই 1 মাসের ওপর তো আমরা থাকবই। তো দেখা যাক, সমস্তটাই ডিপেন্ড করছে সৌম্যর কতদিন ওয়ার্ক ফ্রম হোমের পারমিশন থাকবে তার উপর। দেখা যাক, চলো। এখন খিদে পেয়ে গেছে, ওসব চিন্তা ভাবনা করে আরও খিদে পেয়ে গেছে মনে হচ্ছে। ডিনারটা করে নিই, ডিনার করে তারপর আবার কথা হচ্ছে। বেজে গেছে এখন 11:15, আর বেশ কিছুক্ষণ আগে আমাদের ডিনার হয়ে গেছে। আর জানো, এখন বৃষ্টিটা একদম ছেড়ে গেছে, মানে আকাশে এখন তারা উঠে গেছে, চাঁদ দেখা যাচ্ছে। তো সৌম্যকে বললাম চলো, এখন যদি বেরোনোর ইচ্ছা হয় চলো গিয়ে শপিংটা সেরে আসি। তো ওটাইও বলছে যে কীরকম দেখো, মানে ভগবানও চায় না যে আমি উইকেন্ডে একটু বেরোই, ওই জন্য শনি রবিতে বৃষ্টি হবেই। তো ওর বেচারার মনটা খারাপ হয়ে গেছে, কি আর করা যাবে। যাই হোক, সন্ধেটা কিন্তু আমাদের মন্দ কাটেনি। গরম গরম সিঙ্গারার সঙ্গে চাটা ভালোই আমরা বৃষ্টির দিনে এনজয় করেছি। সাথে টিকিটটা কাটার ডেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু যদি আজকে ফিক্স হয়ে যেত তো ভালো লাগতো সেটা, কিন্তু সেটা তো আজকে হলো না। কি আর করা যাবে, আগে সৌম্য সোমবার অফিসে কথা বলে নিক, যদি উইকডেজে যেতে কোনো প্রবলেম না থাকে, ও যদি ছুটিটা ইজিলি পেয়ে যায়, তাহলে হোপফুলি আমরা এবছর প্রথম উইকডেজে ট্রাভেল করবো আর কি। দেখা যাক, হোপফুলি সবটা ভালোই হবে। নেক্সট ভিডিওতে, মানে কালকের ভিডিওতে নয়, পরের সপ্তাহের ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো আমরা কত তারিখে যাচ্ছি বা কত দিনের জন্য যাচ্ছি। তবে অবশ্যই 1 মাস কি তারও বেশি, যেহেতু বছরে একটাবার যাওয়া। 12 মাসের মধ্যে আমরা চেষ্টা করি বাড়ির সঙ্গে 1-1.5 মাস কাটাতে। সেটা বাড়ির সকলেরও আমাদের সঙ্গে থাকতে ভালো লাগে, বা আমাদেরও ভালো লাগে বাড়ির সকলের সঙ্গে থাকতে, সময় কাটাতে। আর যেহেতু এখন এই সুযোগটা আমাদের আছে, এরপর যখন আমরা আরও বিজি হয়ে যাব এখানকার জীবনযাপন নিয়ে, বা আমাদের ফ্যামিলি বড় হবে, সেই সময় গিয়ে ওখানে বেশি দিন থাকাটা আমাদের পক্ষে অনেকটাই অসুবিধার হয়ে যাবে। তবে এখন যেহেতু সুযোগ আছে, সেটা সদ্ব্যবহারই করি। যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটাকে এখান থেকেই এন্ড করে দিচ্ছি। হয়তো তোমাদের ব্লগগুলো একঘেয়েমি লাগছে, বাড়িতেই সারাদিন থাকছি, বাড়ির সব কিছুই শেয়ার করছি, কিন্তু চেষ্টা করি তাও সমস্ত কিছু আমাদের মানে ভিডিওর মাধ্যমে আমাদের কাজকর্মগুলো, বা আমরা কিভাবে থাকছি, কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। এটা করার সাথে সাথে তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়ে যায়, প্লাস আমাদের একটা ভিডিও বানানো থাকলে মেমোরি একটা তৈরি হয়ে থাকে, পরবর্তীতে আমরা দেখতে পাবো যে আচ্ছা ওই বছরের ওই দিনটা আমরা এইভাবে কাটিয়েছিলাম।
তো এই আর কি, যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর প্লিজ কমেন্ট করে তোমাদের মন্তব্যটা আমাদের সঙ্গে শেয়ার করো, তাহলে আমাদের আরও ভালো লাগবে, আমরা আরও মোটিভেট হব ভিডিও বানানোর জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখছো তারা প্লিজ আমাদের পেজটাকে লাইক ফলো করে দিও। তোমরা অনেকেই আছো যারা ফেসবুক থেকে ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক ফলো কিছুই করো না, কারণ ফেসবুকের ফলোয়ার একদম মানে গিঁট বেঁধে দেওয়া, যেরকম বলে না, একটা সংখ্যায় গিয়ে গিঁট বেঁধে দিয়েছে, তার থেকে আর বাড়ছে না। আমি ওখানে অনেক ধরনের রেসিপি ভিডিও শেয়ার করি, শর্টসের আকারে অনেক কিছু শেয়ার করি। তো প্লিজ তোমরা দেখছো, তোমাদের ভালো লাগছে সেটাও যদি আমাদের জানাও, বা ভালো না লাগলেও জানালে আমরা চেষ্টা করব তোমাদের যাতে ভালো লাগে সেরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তার জন্য প্লিজ ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে দিও। কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।